হ্যালো দর্শক বন্ধু, সবাই কেমন আছো? তুলি ফুড ওয়ার্ল্ডে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকে খুবই সুস্বাদু দুটো রেসিপি। তো চলো বন্ধুরা, রেসিপিগুলো দেখে নিই। রেসিপির মধ্যে আছে কুমড়ো ফুল, দেখেই বুঝতে পারছো বন্ধুরা। তো চলো দেখে নিই কুমড়ো ফুল কীভাবে রান্না করলাম। আর বন্ধুরা, কুমড়ো ফুলগুলো কিন্তু সুন্দরভাবে কেটে নিয়েছি। ভেতরের যে একটা শীষ লম্বা মতো থাকে, ওটা ভেতর থেকে ভালো করে কেটে ফেলে দিয়েছি। তো দেখো বন্ধুরা, দিয়ে কিন্তু বেশ ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আর এখানে নিয়েছি বেসন আর ওই যে কর্নফ্লাওয়ার, 2 চামচ বেসন, তার মধ্যে দিয়েছি 1 চামচ কর্নফ্লাওয়ার। আর দিয়ে দিলাম নুন, হলুদ আর একটু গুঁড়ো লঙ্কা। খুব বেশি কিছু লাগে না, লঙ্কাটা আমি টেস্ট এবং স্বাদের জন্য দিলাম। একটু ঝাল ঝাল পকোড়া খেতে কার না ভালো লাগে, তাই না? আর এই কুমড়ো ফুলের চপগুলো বা পকোড়াগুলো গরম ভাতে খেতে কিন্তু দারুণ লাগে, জানো বন্ধুরা? হয়তো অনেকে জানো, তবু আমি কিভাবে বানালাম সেটাই তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছি। দিয়ে দিলাম একটু কালো জিরে। পকোড়ার মধ্যে, নিরামিষ যে কোনো ভাজার মধ্যে একটু কালো জিরা দিলে খেতে কিন্তু বেশ লাগে, দারুণ লাগে। বেশ ভালো করে ফেটিয়ে নিলাম। খুব মোটা না, খুব পাতলা না। খুব মোটা হলে খেতে ভালো লাগে না, তাই জন্য একটু পাতলার মধ্যে বানিয়ে নিয়েছি। তাহলে পকোড়াগুলো খেতে ভালো লাগবে। তো দেখো, কোনো রকমের দু সাইডে হালকা হালকা করে লাগিয়েছি, কিন্তু একদম মোটা করে লাগাই নাই, বুঝতেই পারছো। দেখো বন্ধুরা কতটা পাতলা। আমার কড়াইতে দিলে কিন্তু ফুলের থেকে পুরো বেসনটা ঝরে যাচ্ছে। জাস্ট ফুলের মধ্যে লাগিয়ে ভালো করে বেসনটাকে ভালো করে ঝারিয়ে নিতে হবে, তাহলে খেতে সবথেকে বেশি ভালো লাগবে। ফুলের মধ্যে যদি এক গাদা বেসন থাকে না, মোটা হয়ে যায়, খেতে একদম ভালো লাগে না। তবে আমি কিন্তু ফুলগুলো এইভাবে অল্প বেসন দিয়েই ভাজি সাধারণত, তোমাদেরকে সেটাই শেয়ার করলাম। তো এবারে ফুলগুলো দিয়ে বেশ সুন্দর করে লাল লাল করে ভেজে নেব হাই স্টিমে। কারণ লো স্টিমে দিলে তেল, যে কোনো ভাজাতে তেল লো স্টিমে ভাজলে কিন্তু তেল টানে। হাই স্টিমে ভাজবে তো দেখবে তেল টানবে না। তো দেখো এক পিঠ হয়ে গেছে, তাই আবারও উল্টে দিলাম ফুলগুলো। আর বন্ধুরা, এইভাবে যদি করো না গরম ভাতে, শুধু এই ফুল দিয়ে কিন্তু একটা কাঁচা লঙ্কা দেবে আর একটু গরম গরম ভাত হবে, ধোঁয়া ওঠা, আহা জমে যাবে, জাস্ট জমে যাবে। তো দেখো খুব সুন্দর করে কিন্তু আমি 2 সাইড ভেজে নিয়েছি, বেশ লাল লাল করে ভেজেছি। হ্যাঁ, এবার আমি তুলে নিলাম। তো বন্ধুরা, দেখতে দেখতে এই পর্যায়ে এসে গেছো, লাইক দাও নাই, ভুলে গেছো? তো একটা লাইক করে দিও। লাইক করতে কিছুই লাগে না, তাই না? লাইক করে যদি রেসিপিগুলো ভালো লাগে, রেসিপির সাথে অবশ্যই মন্তব্য রেখো। তো দেখো আমার কিন্তু পকোড়াগুলো কমপ্লিট, সব কথা বলতে বলতে। কেমন? তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমি পকোড়াগুলো সব রেডি করে নিচ্ছি, আর কতটা লোভনীয় হয়েছে দেখলে নিশ্চয়ই বুঝতে পারছো। জাস্ট অসাধারণ। এবার চলে যাব ওই যে পোস্ত বড়ি। পোস্ত বড়ি দিয়ে আজ করব লাউ। দেখো, পোস্ত বড়ি দিয়ে লাউ কী যে ভালো লাগে কি বলবো। 1 বাটি বড়ি নিয়েছি, আর এখানে একটা কোটা লাউ নেই, একটু কম আছে, ওই হাফের বেশি আছে, 3 ভাগের 1 ভাগ আমি কেটে অন্য একটা রান্না করেছি। খুব সুন্দর কচি একদম নরম লাউটা আমি ছোট ছোট করে কেটে নিয়েছি, কেটে ধুয়ে নিয়েছি। আর এদিকে দেখো কড়াই বসিয়ে ওই 2 চামচের মতো তেল দিলাম, কারণ এখানে বড়ি ভাজবো বলেই একটু তেলটা বেশি দিলাম। বড়িতে না একটু তেল লাগে, তেল অল্প তেলে বড়ি ভাজলে একদম ভালো লাগে না। তো দেখো, যেহেতু বড়িটা অনেক নিয়েছি, কারণ আমি তো পোস্ত বড়ির লাউ বানাচ্ছি, বড়ি লাউ বানালে একটু বড়ি বেশি দিতে লাগে, নাহলে খেতে ভালো লাগে না, তাই না? আর লাউয়ের মধ্যে তো অনেক জল থাকে, আর বড়ি দিলে কিন্তু এই জলগুলো টেনে যখন লাউয়ের জলগুলো বড়ির ভেতরে যায়, কী যে ভালো লাগে কি বলবো। তো দেখো,
বড়িগুলো হাই স্টিম দিয়ে কিন্তু ভাজতে হবে, নাহলে কিন্তু সব তেল টেনে নেবে আর রান্না করার জন্য তেল থাকবে না, বুঝেছো? তাই আমি হাই স্টিম দিয়ে বড়িগুলো সব ভেজে নিচ্ছি, একটু লাল লাল করে ভেজে নেব, বেশ সুন্দর করে। পোস্ত আছে না, গন্ধটা যে কি ভালো বেরিয়েছে, এই পোস্ত বড়ি কিন্তু ভাজা খেতে খুব ভালো লাগে, জানো তো। পোস্ত বড়ি ভাজা একদিন খাবো, ভাবছি তোমাদের সাথেও ছোট্ট করে শেয়ার করবো, জানো তো। পোস্ত বড়ি এটা কিন্তু বাড়িতে দেওয়া, হ্যাঁ, এই পোস্ত বড়িগুলো বাড়িতে দেওয়া, কি যে ভালো লাগে আর কি নরম, কি করে বলবো, দারুণ লাগে। আর মাছের ঝোলে দিলে তো বলতে হয় না। তো দেখো বড়িগুলো কিন্তু আমার ভাজা হয়ে গেছে, আমি তুলে নিলাম। এবার এই তেলে দিয়ে দেব ওই যে সাদা জিরে, 1 চামচের থেকে একটু কম দিলাম, কারণ মশলা তো আর কিছু দেবো না, তাই না। তাই 2টো শুকনো লঙ্কা দিলাম, দিয়ে এবারে দিয়ে দেবো লাউগুলো। এর মধ্যে কিন্তু কোনো মশলা লাগে না, লাউ খাওয়া খুব সহজ, অল্প মশলায় খুব সুন্দর খাওয়া যায়, আর শরীরটা খুব সুস্থ থাকে, জানো তো। লাউ কিন্তু খুব উপকারী সবজি, হ্যাঁ। লাউ দিয়ে বেশ এইভাবে বড়ি দিয়ে রান্না করবে, আর কোনো মশলা লাগবে না, নুন হলুদ একটু লঙ্কার মধ্যে ওই একটু চিনির মধ্যেই এত স্বাদ আনে লাউ, কি বলবো। সত্যি বলছি, একবার এইভাবে বানিয়ে দেখো, ভাবতেই পারবে না। আর এখানে বড়িগুলো দেখো কি সুন্দর ভেজেছি, আর পোস্তগুলো ফুটে উঠেছে, হ্যাঁ, দেখতে খুব সুন্দর লাগছিল ভাজা বড়িগুলো। দেখো নুন না দিয়েই ঢেকেছি, তাতে কত জল বেরিয়ে গেছে। এই যে লাউয়ে কত জল থাকে কে জানে বাবা। তো আমি ভালো করে একটু নেড়ে দিচ্ছি, লাউগুলো সেদ্ধ হয়ে যাবে, তারপর আর ঢাকনাটা দেবো না। মনে হয় লাউয়ের জলেই লাউ সেদ্ধ করেও অন্যকে জল দিতে সাহায্য করে, জানো তো। এবার দিয়ে দিলাম একটু নুন আর হলুদ কালারের জন্য, আর দিয়ে দেবো এখানে না, আমি আজকে আর গুঁড়ো লঙ্কা ব্যবহার করব না, এখানে দেবো কাঁচা লঙ্কা, জানো তো। গুঁড়ো লঙ্কা না মানে লাউয়ে দিলে লাউয়ের উপকারিতাটাই নষ্ট হয়ে যাবে, তাই আমি আর গুঁড়ো লঙ্কা দিলাম না। যাকগে, লাউ রান্না আবার কালার লাগে নাকি, সাদা সাদাই ভালো লাগে, তাই না। তাই আর লাউয়ের মধ্যে গুঁড়ো লঙ্কা ব্যবহার করব না। আমি আর ঢাকা দেবো না ভাবছি, না ঢাকা দিয়ে রান্না করলে জলটা তাড়াতাড়ি টানে, হ্যাঁ, তাই ঢাকা দিলাম না। দেখো খুব সুন্দর কিন্তু বেশ অনেকটাই গাঢ় হয়ে এসছে, আর সেদ্ধটাও মোটামুটি হয়ে এসেছে, নরম লাউ তো খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, তাই এবার নেড়ে চড়ে বেশ সুন্দরভাবে আমি এটা কিছুক্ষণের জন্য হতে দেব। তো দেখো অনেকটাই জল টেনে নিয়েছে, এবারে দিয়ে দেবো বেশ কিছু কাঁচা লঙ্কা, যেমন ঝাল খাবে সেই বুঝে দেবে, কিন্তু বেশি দিও না, লাউয়ে খুব ঝালও ভালো লাগে না, তাই না। একটু স্বাদ মতন মিষ্টি দিলাম, আর কাঁচা পাকা লঙ্কা মাত্র 2 থেকে 3টে দিলাম, আর বড়িগুলো দিয়ে দিলাম। বড়িগুলো কিন্তু খুব সুন্দর ভাজা হয়েছে, যেহেতু পোস্ত আছে এর স্বাদটা পুরো আলাদা হয়ে গেছে, হ্যাঁ। এবারে কিন্তু আমি বড়ি দিয়ে ঢাকা দিয়ে দেব মিডিয়াম আঁচে, কারণ হাই আঁচে দিলে পুড়ে যেতে পারে, ঝোলটা তো কমে এসছে। তো এবারে বড়িগুলো যে ঢেকে রাখবো, ঠিক 2 মিনিট পর খুলবো, হ্যাঁ। 2 মিনিট ঢেকে রাখলে বড়িগুলো ঝোলটা পুরো টেনে নেবে, এই দেখো পুরো টেনে নিয়েছে, একটুও আর ঝোল নেই, মানে যে লাউয়ের জলটা পুরো টেনে নিল। 1 বাটি বড়ি দিয়েছি, তাই না, বড়ি কিন্তু জল টানে, তেল টানে, জল টানে, সব টানে, শুকনো খাবার না ওটা। খুব সুন্দরভাবে হয়ে গেছে দেখো, তেল ঝাল মিষ্টি সবই দেওয়া শেষ, লাউ নামাবো এবার, দেখবে চেটে পুটে খাবে কেমন বাড়ির লোকে। ঠিক এইভাবে একবার বানিয়ে ফেলো তো। তো বন্ধুরা, আজকের রেসিপি কেমন হলো কমেন্ট করে জানাতে কেউ ভুলে যেও না। নতুন বন্ধুরা চ্যানেলটিতে রেসিপি দেখছো অথচ চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই, তো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকার অনুরোধ রইল। আর রেসিপি কেমন হয়েছে দেখে শুনে মন্তব্য করতে কেউ ভুলে যেও না। কমেন্ট বক্সে কমেন্ট রেখো, কমেন্ট ধরে পৌঁছে যাব তোমার ঘরে। চিন্তা করো না, তোমার বাড়ির রান্না খেতে যেতে হবে আমায়, তুমি আমার বাড়ি এলে আমি যাব না, তা কখনো হয়, তাই না। তো সত্যি খুব সুন্দর হয়েছে,
খেতে একবার হলো এইভাবে বানিয়ে দেখো। আর বড়িগুলো দেখো কতটা নরম হয়ে গেছে, বাড়িতে দেওয়া না বড়িগুলো। তো যদি ভালো লেগে যায় রেসিপি, লাইক কমেন্ট, অবশ্যই যদি খুব মনে ছুঁয়ে যায় বন্ধুবান্ধবের মাঝে শেয়ারও করে নিতে পারো। নতুন বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থেকো, পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলে যেও না, কেমন? আর আজকে তাহলে থাক, দেখা হবে পরে আরও একদিন অন্য একটি রেসিপির সাথে। আজকে রেসিপি কেমন হয়েছে জানাতে কেউ ভুলো না, কেমন? আর একবার অবশ্যই বাড়িতে এইভাবে পোস্ত বড়ির লাউ করে খেও, জাস্ট জমে যাবে। কুমড়ো ফুলটাও মজার, ভীষণ মজার। সবাই ভালো থেকো, টাটা, বাই।